যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া নাগরিকদের নাগরিকত্ব বাতিলের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিবাসীরা আশঙ্কা করছেন নতুন নীতির কারণে তাদের নাগরিকত্ব ও আইনি সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে। তথ্য অনুযায়ী 1990 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বছরে গড়ে প্রায় 11টি নাগরিকত্ব বাতিলের মামলা হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এ সংখ্যা বেড়ে গড়ে 42টি হয়। প্রেসিডেন্ট জো বাইডেনের সময় তা কমে বছরে প্রায় 16টিতে নেমে আসে। বর্তমান প্রশাসন আবারও এই ধরনের মামলা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব বাতিলের বিষয়টি আদালতের মাধ্যমে হয় এবং সাধারণত সন্ত্রাসবাদ, মানব পাচার বা গুরুতর অপরাধের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়। তবে সাম্প্রতিক নির্দেশনায় কিছু অস্পষ্ট ধারা থাকায় ভবিষ্যতে আরও বেশি মামলার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2024 সালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় 2,60,00,000 স্বাভাবিকৃত নাগরিক বসবাস করছেন।